বাংলায় আগামী সপ্তাহে এসআইআর এর প্রক্রিয়া শুরু হওয়ার কথা, আর সেই প্রস্তুতির মধ্যেই এবার বিজেপিকে হুঁশিয়ারি দিলেন বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। তিনি কি বলছেন যে বৈধ ভোটারের নাম বাদ গেলে পাড়ার বিজেপি নেতাদের কোমরে গামছা বেঁধে আটকে রাখুন। বলুন, আগে ভোটার তালিকায় নাম তোল, তারপর কথা হবে। বনগাঁয় তৃণমূলের বিজয় সম্মেলনীতে এভাবেই হুঙ্কার দিয়েছেন পার্থ ভৌমিক। শুনুন। আমি বলছি, যদি কারোর কোনো বৈধ ভোটারের নাম ওরা ইচ্ছাকৃতভাবে বাদ দেয়, পাড়ার বিজেপি নেতাদের গামছা কোমরে জড়িয়ে আটকে রেখে বলবেন আগে আমার নাম তোর, তারপরে কথা হবে। সূত্রের বাইরে আছে, যখন ভোটার লিস্টের কাজ হবে তখন তাদের অনুরোধ করবেন এলাকায় ফিরে আসার জন্য, যাতে ভোটার লিস্টের কাজের সময় তারা তাদের নামটা ভোটার লিস্টে তুলতে পারে। আর একজন বৈধ ভোটারের নাম বিজেপি যদি ইচ্ছাকৃতভাবে কেটে দেয়, আমাকে অনেকে জিজ্ঞেস করতে পারে ওই বিজেপি কাটতে কি করে, নির্বাচন কমিশন কাটবে। তবে নির্বাচন কমিশনটাই এখন বিজেপি পার্টি অফিস হয়ে গেছে। বিজেপি যা বলবে নির্বাচন কমিশন তাই করবে। আপনি দেখবেন, আমি বললাম বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করে নির্বাচন কমিশন, আর আমি যদি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলি প্রতিবাদ করে ভারতীয় জনতা পার্টি। একদম আপনারা শুনলেন, পার্থ ভৌমিক বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলছেন বৈধ ভোটারের নাম বাদ গেলে পাড়ার বিজেপি নেতাদের কোমরে গামছা বেঁধে আটকে রাখুন। আর এরই পাল্টা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলছেন যে কে কাকে গামছা দিয়ে বেঁধে রাখবে সময় এলেই বোঝা যাবে। আত্মভক্তি ভৌমিক তো শূন্যপতি, নিজের এলাকায় কোনো জায়গা পাচ্ছেন না, এই এলাকায় এসে নিজের সুর গরম করতে কোনো লাভ হবে না। কে গামছা যদি আটকে রাখবে এই লোকসভায় শান্তনু ঠাকুরকে বা বিজেপিকে, সে তো সেই টের পাবে না, সময়টাই জানতে পারবে তাকে গামছা বেঁধে রাখা হবে। এখানে প্রত্যেক সময় এসআইআর হতে থাকে, যখনই ভোট আসে তখনই এসআইআর হয়। এসআইআর তো সাধারণ প্রক্রিয়া, ওরা তো মাথা নিচ্ছে। এর আগে গত 21শে জুলাই এসআইআর নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন শোনাবো। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे।